কন্টিনেন্টাল রান্না তো আপনারা রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই খেয়ে থাকেন, বাট আজকে দেখবেন বাড়িতে এটা বানানো কতটা সহজ। একদম মিনিমাম উপকরণ দিয়ে আজকে আপনাদের দুটো রেসিপি করে দেখাবো। আর অবশ্যই রেসিপিগুলো যাতে পারফেক্টলি করতে পারেন সেই জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি হার্ব রাইস অ্যান্ড ক্রিমি মাশরুম। তাহলে হার্ব রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর তাতে গ্যাসটা অন করে নিচ্ছি। আমি এখানে এটা অলিভ অয়েল দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে সাদা তেলও বানিয়ে নিতে পারেন। খুব বেশি নিচ্ছি না, 2 চা চামচ নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। আর বাটার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এরকম ছোটো ছোটো কিউব। আর বাটারটাকে একবার ভালো করে আমি মেল্ট করে নেবো। মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ রসুন কুচি। এখানে যদি আপনারা শুধু বাটার দিতেন তাহলে কিন্তু বাটারটা এতক্ষণে জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। সেই জন্যই তেল আর বাটারটা আপনারা এইভাবে মিশিয়ে দেবেন। এবার এই গার্লিকটাকে আমাদের ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না গার্লিকের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব বেশিক্ষণ লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করে নিলেই হবে। আর ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, যেটাকে আমি এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে আর এর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে। সাথে অবশ্যই এখানে দিয়ে দেবেন অল্প একটু নুন, যেটা বেসিক্যালি পেঁয়াজটাকে তাড়াতাড়ি কুক করতে একটু হেল্প করবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে, হার্ব রাইসের জন্য আমি এখানে কী কী হার্বস নিয়েছি সেটা দেখে নিই। হার্বসের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পার্সলে, তার সাথে নিয়েছি বেসিল, আর যেটা সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে সিল্যান্থ্রো বা ধনেপাতা। এবার এই তিনটেকেই আমি চপ করে নেব। প্রথমে চপ করে নিচ্ছি পার্সলে। এখন সব বাজারেই কিন্তু এই হার্বসগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন, আর যদি না পান যে কোনো একটা পেলেও আপনারা সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর পার্সলের পরে আমি চপ করে নেব বেসিল। খুব বেশি যে ফাইন করে কাটতে হবে তা নয়, একটু এরকম মোটা মোটা থাকলেও কোনো অসুবিধে নেই। আর বেসিলের পরে আমি এখানে ধনেপাতাটাকেও ভালো করে চপ করে নিয়েছি। তাহলে আমার এখানে 3খানি হার্বস ভালো করে কাটা হয়ে গেল। আর এপাশে কিন্তু পেঁয়াজটা এতক্ষণে ভালো করে কুক হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপর যখনই দেখবেন কালারটা ঠিক এইভাবে চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা হার্বসগুলো। বাট পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি পরে গার্নিশের জন্য। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এইভাবে তেলে দিয়ে দিলে দেখবেন এর ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। 10 থেকে 15 সেকেন্ড একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে দিনের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসটা, আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি, বাট আপনারা চাইলে এখানে ব্রাউন রাইসও দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। নুনটা এখানে আমি আগেও ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু এখানে বুঝেই দিয়ে দেবেন। তারপর দিয়ে দিয়েছি ড্রাই হার্বসের মধ্যে অরিগ্যানো। খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর ঝালের জন্য দেবো চিলি ফ্লেক্স। ব্যাস, এবারই সব কিছুকে মিশিয়ে দিলেই রেস্টুরেন্টের মতো হার্ব রাইসটা আপনাদের পারফেক্টলি রেডি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। চেষ্টা করবেন এইভাবে একটু হালকা হাতেই মিশিয়ে নেওয়ার, তাহলে রাইসগুলো আর ভেঙে যাবে না। আরেকবার ভালো করে মেশানো হয়ে গেলে আপনাদের হার্ব রাইস কিন্তু পারফেক্টলি রেডি। এবার ক্রিমি মাশরুমটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অলিভ অয়েল, ওই একই ফ্রাইং প্যানে। খুব বেশি লাগবে না, এইটুকুনি দিয়ে দিলেই হবে। আর তেলটা একবার গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো মাশরুম, যেটাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর মাশরুমটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ভালো করে এইভাবে ধুয়ে নেবেন। আর কেটে নিচ্ছি আমি এটাকে জাস্ট 1/2 করে। এবার এটাকে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েলের মধ্যে। এই সময় যেন তেলের টেম্পারেচারটা একদম হাই হয়, তাহলে দেখবেন মাশরুমগুলো থেকে জল ছাড়বে না, বাট ভালো করে এটা টেয়ার হয়ে যাবে। আর এটাকে টস করার আগে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর ভালো করে এটাকে টস করে নিন।
আর এটা আপনাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ না মাশরুমের মধ্যে এরকম একটা সুন্দর কালার চলে আসছে আর মাশরুমগুলো প্রায় 60 to 70% মতো কুক হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে জলটা ছাড়া কিন্তু শুরু করেছে আর মাশরুমের টেক্সচারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। আপনাদের যদি এরকম ফ্রাইং প্যান নাও থাকে বাড়ির কড়াতেও কিন্তু এটা আপনারা ইজিলি করতে পারবেন। এবার এই মাশরুমের জুসটা সহ আমি এটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এই সময় কিন্তু মাশরুম প্রায় 60 to 70% মতো কুক হয়ে গেছে। এবার এই একই ফ্রাইং প্যান আমি নিয়ে নেব 2 চা চামচ বাটার এই সসটা বানানোর জন্য। এরপর ওয়েট করুন বাটারটা একটু মেল্ট হওয়ার জন্য। আর বাটারটা একবার ভালো করে মেল্ট হয়ে গেলেই দিয়ে দিন এখানে 2 চা চামচ ময়দা। তাহলে বাটার আর ময়দার কোয়ান্টিটিটা আপনারা আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন, একদম ইকুয়াল, মানে যতটা আপনারা বাটার দেবেন ততটাই আপনাদের ময়দা দিতে হবে। ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হয় রু। এইরকমই কন্টিনেন্টাল অনেক রেসিপি আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, সেটা যদি আপনারা নিয়ে নিতে চান লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি। আর তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এটা কুক করতে করতে আমি দিয়ে দেবো এখানে 2 থেকে 3 চা চামচ রসুন কুচি। এরপর যখনই দেখবেন এরকম একটু হালকা কালার চলে এসেছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে সসটা বানানোর জন্য 300 ml দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে জাল দিয়ে রেখেছি। আর দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে। বেসিক্যালি আস্তে আস্তে এটা সসে পরিণত হবে। আর যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই মেশাতে থাকুন। পুরো প্রসেসটা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সোজা এটা বানানো। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হওয়া শুরু করেছে, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, সাথে একটু গোলমরিচ গুঁড়ো, তারই সাথে একটু স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্সও এখানে দিয়ে দিলাম। তারপর একটু অল্প অরিগানো দিয়ে এটাকে ভালো করে একবার মিক্স করে নেব। এখন অরিগানো প্রায় সব জায়গায় পাওয়া যায়, আশা করি এটা আপনাদের কিনতে কোনো রকম অসুবিধা হবে না। তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমি অ্যামাজনের লিঙ্কটা নিচে দিয়ে রাখছি, ডেসক্রিপশানে আপনারা সেটা পেয়ে যাবেন। এবার সসটা দেখুন এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে মাশরুমটা, যেটা আমরা আগে থেকেই কুক করে নিয়েছিলাম। মাশরুমের এই জুসটা থাকার কারণে দেখবেন রেসিপিটা আরও টেস্টি হয়ে যাবে। এবার জাস্ট কিছুই না, এটাকে ভালো করে মেশাতে থাকুন। এই স্টেজে চাইলে আপনারা অল্প একটু চিজ স্লাইসও দিয়ে দিতে পারেন। আমি এখানে আমুল চিজ স্লাইস দিয়ে দিলাম, বাট এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে আর কিছুই নয়, টেস্টে একটু ভালো আসে। ব্যাস, এবার এটাকে আমি ফাইনালি ফিনিশ করব 2 থেকে 3 চা চামচ ক্রিম না থাকলে আপনারা দুধের মালাইও দিয়ে দিতে পারেন, আর তারই সাথে অল্প একটু পার্সলে পাতা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।